আপু এই যে সচেতনতা তৈরি করার জন্য আপনি কি করছেন এখন বর্তমানে? এটাই আমি আপনাকে বলছিলাম যে আমি তো এখন আপাতত আছি ইন্ডিয়ান হাই কমিশনে যোগা টিচার হিসেবে। তো এখানে তো আমি ক্লাস করাচ্ছি। তো আমার ছোট্ট একটা সেন্টার আছে নিজস্ব, যেখানে বেশ কিছু স্টুডেন্ট আসে যারা এরকম সুস্থ অসুস্থ আছে, তারা করছে এবং তাদেরকে সচেতন করছি তাদের মাধ্যমে। আরও আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে সচেতন করার জন্য, এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন সময় আমাকে ডাকে যে আসুন, হ্যাঁ ওয়ার্কশপের মতো করছে যে আসুন আমরা যোগ নিয়ে কথা বলি, যোগটাকে আমরা আরও কিভাবে বিস্তৃত করতে পারি, ব্যাপকভাবে এটাকে সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি, এরকম আমরা কাজ করছি। তো আর ইভেন আমরা যেটা টার্গেট নিয়েছি, যেটা আমি মনে করি যে আমরা যদি প্রথমে স্কুলগুলোতে বাচ্চাদেরকে যোগাসন দিয়ে শুরু করতে পারি, যে প্রতিটা স্কুলে যদি একটা দিন অন্তত সপ্তাহে বাচ্চাদেরকে যোগা করানো হয় বা যোগাসন করানো হয়, তাহলে কিন্তু আমাদের গার্জিয়ানরাও সচেতন হবে যে না, আমাদের বাচ্চাদেরকে আসলে এটা করাতে হবে। কারণ কি, একটা বাচ্চা একটা স্টুডেন্টের আপনার কিন্তু যোগাসনটা সবচেয়ে বেশি প্রয়োজন। তাকে তার ব্রেন শার্প করার জন্য, মনোযোগ বৃদ্ধি করার জন্য, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানোর জন্য, আর বিশেষ করে যেসব বাচ্চা একটু বেশি চঞ্চল, যারা কোনো কিছুতে কনসেন্ট্রেশন করতে পারে না, তাদের জন্য কিন্তু যোগাটা খুবই খুবই দরকারি আপু। তো আমাদেরও এরকম টার্গেটটা এরকম যে আমরা প্রথমে ছোট বাচ্চাদের নিয়ে কাজ করব, যে যাদের মাধ্যমে আরও ধীরে ধীরে আমরা পুরো বাংলাদেশে যেন এই যোগটাকে ছড়িয়ে দিতে পারি। আপু আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয়, আপনি কি করছেন? আপনিও তো যোগের সাথে আছেন। এরকম করে আসলে আমরা যেটা বললাম যে এভাবে আমরা ছড়িয়ে দিতে পারি, এটা কি আসলে হতে পারে যদি আমরা চেষ্টা করি? আচ্ছা, ধন্যবাদ আপু। আসলে আমিও চেষ্টা করছি আপু, ভালোবাসা থেকেই যদিও আমি যোগের পথ চলা শুরু করেছি আপু। আমিও ছোটোখাটোভাবে আমার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আমার নিয়মিত স্টুডেন্টরা আসে, এবং যারা আসেন তারা কিন্তু বেশ বিগত কয়েক বছর ধরে যোগা করছেন, এবং তাদের বেশিরভাগ বয়সই কিন্তু 70+, এবং তারা যোগ করে বেশ ভালো আছেন। হ্যাঁ, যেটা আমি বললাম আপনাকে যে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হলো আমার ইচ্ছা। আমাকে করতে হবে সুস্থ থাকতে হলে। যারা মনে করেন 70+ যারা আছেন, তারা কিন্তু তাদের পরিবারের সকল সদস্যকে আবার নিয়ে আসছেন, তারা ভালো আমারও হচ্ছে, তারা আবার পরিবারের সকল সদস্যকে নিয়ে আসছেন, এবং তারা তাদের আশেপাশে যারা আছেন তারা ওখান থেকে সদস্যদের নিয়ে আসছেন। আস্তে আস্তে যোগের প্রসারটা ব্যাপক হচ্ছে। তা আমরা আশা করছি ভবিষ্যতে বাংলাদেশ যোগের মাধ্যমে যোগের আয়তনটা আরো বাড়বে। যোগের মাধ্যমে আমরা একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশকে আগামীতে দেখতে পারবো। তো দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের আমাদের এই পর্বটি খুবই ভালো লাগবে, এবং আমরা যারা নিয়মিত যোগ চর্চা করছি তারা সকলে চেষ্টা করব এই যোগটাকে কিভাবে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়, এবং সবাই কিভাবে ভালো থাকে এই যোগের মাধ্যমে, সেটা আমরা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। 24 ঘন্টার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।